হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল নেচার কলিং। আর নেচার কলিংয়ের আজকের আলোচ্য বিষয় হলো সাপ ও নেউল। দ্যাট মিনস আমরা কথায় কথায় বলি না কি ওদের দুজনের মধ্যে সাপে নেউলে সম্পর্ক, কেউ কাউকে সহ্য করতে পারে না। তো অ্যাকচুয়ালি আসল প্রবলেমটা কি, হোয়াট ইজ দ্য প্রবলেম বিটুইন দেম, সাপ আর নেউলের মধ্যে এত ঝগড়া কেন, এত সমস্যা কেন, কেন দুজন দুজনকে সহ্য করতে পারে না? এটাই আজকের আলোচ্য বিষয় হতে পারে। কারণটা জানলে আপনিও চমকে যেতে পারেন, আর ভিডিওটা পুরোটা দেখলে তবেই জানতে পারবেন কারণটা। আর এরকম ইন্টারেস্টিং ভিডিও আরও পেতে গেলে অবশ্যই একটা কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর বেল আইকনটা প্রেস করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন জেনে নিই কিসের সম্পর্ক। সাপ ও নেউলের লড়াইটা মূলত বেঁচে থাকার তাগিদেই হয়, কারণ অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় সাপ নেউলের ছোট ছোট বাচ্চাকে খেয়ে ফেলে, যে কারণে নেউল সাপকে দেখলেই আক্রমণ করে যাতে তাদের বাচ্চাগুলো সুরক্ষিত থাকে, এবং একই কারণে সাপও নেউলকে দেখলেই আক্রমণ করে যাতে তারা সুরক্ষিত থাকে। তো মূলত এদের দুজনের লড়াইটা হচ্ছে বেঁচে থাকার প্রয়োজনে লড়াই। কিন্তু 80% ক্ষেত্রে দেখা গেছে সাপ ও নেউলের লড়াইয়ে নেউলই জেতে, কারণ নেউলের শরীরে থাকে অ্যাসিটাইল কোলিন রিফ্লেক্স, যেটা সাপের শরীরে থাকা নিউরোটক্সিনের সাথে লড়াই করে তাকে বাঁচিয়ে রাখে। এছাড়াও নেউলের ডিএনএতে থাকা আলফা ও বিটা ব্লকার সাপের বিষ থেকে তাকে রক্ষা করে। এই কারণেই অধিকাংশ ক্ষেত্রে সাপ ও নেউলের লড়াইয়ে সাধারণত নেউলই জিতে থাকে।